আসসালামু আলাইকুম। 1943 সালে আমেরিকান চাইল্ড সাইকিয়াট্রিস্ট লিউ ক্যানার প্রথম দিনে অটিজম বা প্রতিবন্ধী বিষয়টাকে সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইন করেন। তার ধারাবাহিকতায় বিভিন্ন কারণ জানা যায় এই অটিজম বা প্রতিবন্ধী হওয়ার। তাদের মধ্যে একটি কারণ জানা যায় যে আমাদের গলার মধ্যে থ্রটের মধ্যে যে একটা গ্ল্যান্ড থাকে থাইরয়েড গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ডের হরমোন যদি শিশুদের কম নিঃসরণ হয় জন্মগতভাবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম, সেই শিশুটি আলটিমেটলি প্রতিবন্ধী হবে যদি তার প্রপারলি ট্রিটমেন্টটা না করা হয়। এই জন্যে উন্নত দেশগুলোতে বাধ্যতামূলকভাবে জন্মের পর শিশুদেরকে আপনার থাইরয়েড হরমোন টেস্টটি করানো হয়ে থাকে। এই টেস্টটি করানোর জন্য জন্মের 72 ঘন্টার মধ্যে বাচ্চাদেরকে টেস্টটি করানোর প্রয়োজন, এবং যদি দেখা যায় যে বাচ্চার মধ্যে শিশুর মধ্যে আপনার এই হরমোনটি কম পরিমাণে রয়েছে এবং 2 সপ্তাহের মধ্যে তার চিকিৎসাটা শুরু করতে হবে। যদি 2 সপ্তাহের মধ্যে চিকিৎসাটা শুরু না করা যায়, তারপরে আস্তে আস্তে শিশুর প্রতিবন্ধী লক্ষণগুলো দেখা দিবে এবং পরবর্তীতে আর ট্রিটমেন্টে কোনো কাজ হবে না। এখন আমাদের দেশের মধ্যে দেখা যায় যে আপনার সকল শিশুদেরকে এই টেস্টের আওতায় আনাটা সম্ভব হয়ে ওঠে না, যার ফলে যে সকল শিশুদের কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যে এই সকল শিশুরা সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টর থাকে, তাদের ক্ষেত্রে আপনার এই টেস্টটি করানো বাধ্যতামূলক। এই কোন শিশুগুলো সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টরে থাকে, তাদের মধ্যে হলো যে আপনার ইফ মাদার ইজ সাফার, যদি শিশুটির মা যদি থাইরয়েডের হরমোনের সমস্যায় ভোগে, তাহলে অবশ্যই শিশুটিকে জন্মের পরে থাইরয়েড হরমোন টেস্টটি করানোর প্রয়োজন রয়েছে। তারপরে যে লেট ব্ল্যাক স্টুল, জন্মের পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার একটি শিশু কালো পায়খানা করে, যেটাকে বলে মেকোনিয়াম মেডিকেলের ভাষায়। সেই মেকোনিয়ামটা যদি 24 থেকে 48 আওয়ার্সের মধ্যে ব্ল্যাক স্টুলটি না করে, কালো পায়খানাটি না করে, তার চেয়ে বেশি লেটে করে, সেই ক্ষেত্রেও আপনার এই টেস্টটি করানোর প্রয়োজন রয়েছে। তারপর আর্লি কনস্টিপেশন, জন্মের পর যদি বাচ্চাদের দেখেছে আর্লি টাইমে তার বাথরুমটা কষা থাকে, তাহলেও আপনার হরমোন লেভেলটি জানার প্রয়োজন রয়েছে। তারপর জন্ডিস পারসিস্ট মোর দেন 2 উইকস, দেখা যায় যে নর্মালি ফিজিওলজিক্যাল জন্ডিস থাকে, বাচ্চা জন্মের পর তার একটা জন্ডিসটা থাকে, কিন্তু দেখা যায় যে 2 সপ্তাহের বেশি সময় ধরে পারসিস্ট করতেছে, অবস্থান করতেছে জন্ডিসটি, তাহলে আপনার এই হরমোন লেভেলটি জানার প্রয়োজন রয়েছে। তারপর ডাউন সিনড্রোম, এটা একটা ক্রোমোজোমাল ডিসঅর্ডার, সেই ক্ষেত্রেও আপনার তার টেস্টের প্রয়োজন রয়েছে। তারপর ড্রাই স্কিনটা যদি আপনার ড্রাই থাকে, শিশুর স্কিনটা যদি ড্রাই থাকে, তখনও তার হরমোন লেভেলটি জানার প্রয়োজন রয়েছে। তারপর আম্বিলিক্যাল হার্নিয়া, যে নাভির মধ্যে যদি হার্নিয়া হয়ে থাকে, তখন আপনার এই টেস্টের প্রয়োজন রয়েছে। তারপর elongated টাং, যদি শিশুটির জিহ্বাটা কিছুটা তুলনামূলকভাবে বড় মনে হয়, তখন এই টেস্টের প্রয়োজন রয়েছে। এখন এই টেস্টটি করার জন্য সরাসরি কি আমরা থ্রটের যে আপনার থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের হরমোনটাকে জানার প্রয়োজন রয়েছে, নাকি আমরা অন্য একটি হরমোন এর লেভেল জানলে আমরা মূলত এটার অবস্থাটা জানতে পারবো? আমাদের ব্রেনের মধ্যে থাকে একটি গ্ল্যান্ড, সেটা থেকে বলা হয় পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন নিঃসরণ হয়, সেটাকে বলা হয় TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। ওর কাজটা হলো এখান থেকে আমাদের থ্রটের সিগন্যাল পাঠায়। কখন পাঠায়? যখন আপনার এই হরমোনটা যদি কম, শিশুর দেখা যাচ্ছে যে হরমোন লেভেলটা কম নিঃসরণ হচ্ছে থ্রট থেকে, এই গ্ল্যান্ড থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে, তখন ব্রেনের যে আপনার পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে TSH হরমোনটা, সেটা আবার বেশি নিঃসরণ হয়। তখন সে কী করে? থ্রটের মধ্যে সিগন্যাল পাঠায় যে তুমি আরও বেশি নিঃসরণ করো। কিন্তু তারপরেও যদি আপনার দেখে যে ও হরমোন লেভেলটা বাড়াচ্ছে না, তাই আপনার থাইরয়েড গ্ল্যান্ডটা তার হরমোন সিক্রেশনটা বাড়াচ্ছে না, তারপরে কি করে? TSH হরমোনটা আরও বেশি পরিমাণে নিঃসরণ হয়। আলটিমেটলি দেখা যায় যে যদি শিশুর আপনার থাইরয়েড হরমোন লেভেলটা কম থাকে, তখন TSH হরমোন লেভেলটা বেশি থাকে, যার ফলে আমরা যদি TSH হরমোন লেভেলটা জানি, আলটিমেটলি তার অবস্থাটা আমরা জানতে পারবো। এখন আমাদের ব্লাডে যদি নর্মাল ভ্যালু থাকবে সে 20 মিলি, শিশুদের ক্ষেত্রে পার ইউনিটে 20 মিলি পার ইউনিটে থাকবে। যদি এই অবস্থাটা থাকে, তাহলে বুঝতে হবে যে শিশুটি নর্মাল আছে, তার কোনো থাইরয়েড হরমোনে কোনো সমস্যা নেই। কিন্তু দেখা যায় যে আপনার 20 থেকে 40 মিলি পার ইউনিটে হয়, তাহলে বুঝতে হবে যে এটা একটা ডাউটফুল, এখানে তার বা শিশুটির আপনার সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে। আবার যদি দেখা যায় যে ব্লাডের মধ্যে 40 মিলির উপরে পার ইউনিটে থাকে, তখন আমরা বুঝতে হবে যে এই শিশুটির মধ্যে আপনার থাইরয়েড হরমোনের লেভেলটি কম আছে, কম সিক্রেশন করতেছে, শিশুর মধ্যে সমস্যা রয়েছে। এই শিশুকে খুব দ্রুত চিকিৎসার আওতায় নিয়ে আসতে হবে, না হলে এই শিশুটি আলটিমেটলি অটিজম হবে। তো এই ছিল আমাদের আজকের টপিকস। ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে ভালো থাকুন, আশেপাশে মানুষকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।